প্রতি রাত্রিতে প্রায় 10,000। এবার আপনারা বলুন, খুশি না বেজার? আপনারা যদি খুশি হন, আমি হব বেজার। আমাকে কিছু বলবেন? বলবেন না? একজনে বলল, বলেন কেন বেজার? আপনারা খুশি, আমি বেজার, মাহফিলকে হবে? বলবেন হুজুর কেন বেজার? 10টা কারণ। 10টা কারণে আমি বেজার। তন্মধ্য থেকে 1 থেকে 2টা বলবো। এই মাইকের কণ্ঠধ্বনি যাদের কানে যায়, যারা মুসলিম, অন্য জাতির কথা আলাদা, যারা মুসলিম, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, বলুন তো, প্রতিদিনের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কথাটা কোন বক্তা সেন্স করে বলতে পেরেছে যে 3 ওয়াক্ত পড়লে চলবে? নাম্বার 2, নারীদের জন্য যে পর্দার বিধান আল্লাহ তাআলা করেছে, কোন মৌলবী, কোন মাওলানা, কোন মুফতি সাহেবকে ফতোয়া দিয়েছে নারীরা পর্দা ছাড়া রাস্তা পথে, অফিস আদালতে, মাঠে ঘাটে খোলা গায়ে চলাচল করতে পারবে, এমন ফতোয়া কোন মুফতি সাহেব দিয়েছে? কথাগুলো বুঝবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা কুশিতে ইবাদত বন্দেগীর কথা প্রত্যেক রাত্রিতে এক একটা মঞ্চের থেকে যদি 10,000 মঞ্চের থেকে যদি এক একটা মঞ্চে গড়ে 100 করে মানুষ, হিসাবটা বুঝেন, গড়ে 100 করে মানুষ যদি আলোচনার থেকে শিক্ষা নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত বন্দেগী, ফরজ, ওয়াজিব, সুন্নাহ এগুলি যদি আমল করত, এত আজ বাংলাদেশে লাগে? গোটা বাংলার জমিনে প্রত্যেক রাত্রিতে 10,000 করে মাহফিল হয়। অত্যন্ত দুঃখ বিজড়িত কণ্ঠে প্রকাশ করতে হয়, মাহফিল শেষ করে আমরা যখন বাসার দিকে প্রত্যাবর্তন করি, কিছু কিছু জায়গায় দেখি আশপাশের যে কলার গাছ সবগুলো রাস্তায় সরে রাখছে। অত্যন্ত বেদনাতুর কণ্ঠে বলতে হয়, তাফসীরুল কোরআন মাহফিল থেকে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে কোন আক্কেলে, কোন বিবেকে, কোন জ্ঞানে, কার ধোকায় পড়ে আপনি রাস্তার পরে একজনের দোকানের ঝাপটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন, আরেকজনের গাছের ডাল ভেঙে ফেললেন, আরেকজনের ঘরের বেড়া লাথি মারলেন। এমন শিক্ষাটা কে আপনার দিল? এক একটা মাহফিল থেকে মানুষগুলি যদি সতর্ক হইতো, কোরআন সুন্নাহর উপরে যদি জীবন যাপন শুরু করত, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বললাম, বাংলার জমিনে বক্তাদেরকে ভাড়া করে টাকা দিয়ে আনা লাগতো না। আপনারা যখন নামাজ পড়বেনই না, রোজা করবেনই না, মুখে দাড়ি রাখবেনই না, পর্দার বিধান মানবেনই না, তো টাকা কম নিয়ে লাভ কি? যদি আপনারা মানেন, আল্লাহর নামের কসম করে বলছে, আমি মুত্তালিব হুজুর নাজির শরীফ থেকে আসছি, আমার প্রাইভেট কার আপ ডাউন করলে 800 টাকা তেল হলেই হয়ে যাবে, 1000 টাকা দিয়ে আপনার মাহফিল করে যাবে। আপনারা যখন মানবেন না, তখন আমরা এমন কন্ট্রাক্ট করব, টাকা নিয়ে মঞ্চে আসবো, তার আগে না। সুতরাং জাতির পরিবর্তনের সুযোগ এসেছে, অতীতকে ভুলে যান, এখন সামনে নতুন উদ্যমে
পথযাত্রা শুরু করুন। মুসলিম পরিবারের সদস্য যদি হয়ে থাকি, এখান থেকে যে আলোচনাগুলি হবে, প্রত্যেকটা আলোচনা আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে সেট করার জন্য সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই, তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে বসার আগে যতগুলো চিন্তা নিয়ে বসি, তার মধ্যে একটি হলো এই, তাফসীর করব কি আর বলবো কি আর শুনবে কে? তাফসীর কারকদের কম বেশি 14টা গুণ থাকা দরকার। 14টা গুণাবলীর মধ্যে 4টাও যদি আমার মধ্যে না থাকে, আমি তাফসীর করব কি দিয়ে? সেজন্য অত্যন্ত মনোযোগের সঙ্গে কালামে মাহফিলে বসছেন, বসুন, শুনুন, বুঝুন, অনুধাবন করুন, এরপরে আমলে নিয়োগ করে বাড়ি চলে যান। একটি কথা বলি, উত্তর দেন, আল্লাহর কালাম সঠিক না ব্যাঠিক? ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? পার্সেন্টেজ 80% সঠিক, 20% ব্যাঠিক। কই? কত কত? 100 100 100? একটা এত ভুল নাই, একটাও সন্দেহ নাই। আমরা যারা বসলাম মুসলমান, তো মুসলমানদের সংবিধান আল কোরআন, কতক্ষণ ঠিক না বেঠিক? এক আয়াত যদি না মানেন, ঈমান আছে, কতক্ষণ রাখা আছে? ঈমান যদি না থাকে জান্নাতে যাওয়া যাবে? কোন হুজুরে বলছে ঈমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে? সেজন্য আল্লাহ বলছেন, শুনুন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ামান লাম ইয়াহকুম, আমার হুকুম ছাড়া, আমার বিধান ছাড়া। কোন বিধান? বিমা আনজালাল্লাহ, যা আমার আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন, আয় কোরআন। ও বন্ধু, মন লাগান, একটু মনোযোগী হন, আল্লাহর কালামটা শুনে যান। বেশ কিছু তথ্য উপস্থাপন হবে ইনশাআল্লাহ। মালিকের ঘোষণা, আমার নাযিল করা কোরআনের বিধান যারা মানে না, হুকুম যারা মানে না, আমি বলি নাই, আমার মালিক বলে দিয়েছে, আউলাইকা হুমুল কাফিরুন। বলুন তো তারা কি? যারা বোঝেন তারা বলবেন, যারা বোঝেন না তারা শুনবেন, পরের বার সুযোগটা করবেন। আবার বলছি, আল্লাহর নাযিল করা কোরআনের বিধান যারা মানে না তারা কি? এবার আপনারা বলুন, কাফেরের ঠিকানা জান্নাত। আপনারা কি জাহান্নাম যাবেন নাকি? যুবক, কেউ জাহান্নামে যাবেন নাকি? স্বেচ্ছায় যদি কেউ জাহান্নামে যান, হাতটা তুলে নেন, ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যাবেন। আপনি জাহান্নামে যেতে রাজি? এবার বলুন তো, কেউ কি জাহান্নামে যেতে রাজি নাকি? কেউ না। এবার যদি বলি কোথায় যাবেন, নিঃসন্দেহে 100 বলবেন, হুজুর আমরা জান্নাতেই যাব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, কথা কাজে যদি মিল না থাকে, রাসূল কিন্তু মুনাফিক নাম দিয়েছে। আমার দিক, কথা কাজে যদি মিল না থাকে, আমার নবী নাম দিয়েছে মুনাফিক। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত কয়টা? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, দোকানপাট, রাস্তাঘাট, যেখানেই মানুষ আছেন,
ব্যবসা বাণিজ্য করেন, আর কানটা এদিকে একটু লাগান। রাসূল বলেছেন মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন কয়টা? এক নাম্বার ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। এক নাম্বার কি কি করে? মিথ্যা বলে। দুই নাম্বার ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে ফেলে। দুই নাম্বার কি? এক নাম্বার কি? এই যুবক কথা বল না, আমরা মাস্টার মানুষ, ছাত্র যদি পড়াইতে না পারি তো কি বোকা শিক্ষক আমরা। এক নাম্বার কথা বলার সময় মিথ্যা বলে। দুই নাম্বার ওয়াদা দিলে ভঙ্গ করে। তিন নাম্বার রাসূল বলেন আমানত রাখলে কি করে? খেয়ানত করে। অদস্ত প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দিতে পারবো না, ইঙ্গিত দিয়া যাচ্ছি। কথা বলার সময় যদি মিথ্যা বলি, ওয়াদা দিয়া যদি ভঙ্গ করি, আমানত রাখলে যদি খেয়ানত করি, নিঃসন্দেহে আমি মুনাফিক। সামনে যারা আছেন ভাই কথা বলা লাগবে। যদি এই তিনটা কারণের মধ্যে একটাও আমার মধ্যে পরিলক্ষিত হয়, আমিও মুনাফিকের কাতারে আছি। যারা এই তিনটি কাজ করবে রাসূল বলেছে তারা মুনাফিক। আর আল্লাহ তাআলা মুনাফিকের শাস্তির বর্ণনা দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের তলায়। কোথায়? কোথায়? জাহান্নামের তলায়। প্রশ্ন হয় জাহান্নামের তলায় যাবে কারা? তিনটা গুণ আছে যারা, বর্ণাকা ঠিক না বেঠিক? কথা বলার সময় যারা মিথ্যা বলবে জাহান্নামের তলায় যাবে। ওয়াদা দিয়া খেলাপ করবে জাহান্নামের তলায় যাবে। আমানত রাখলে খেয়ানত করবে জাহান্নামের তলায় যাবে। কথা কোন ঠিক কিনা? দোকানদার বাইরা ক্রয় বিক্রয়ের সময় কেমন করে আপনি বলেন 20 টাকার জিনিস আল্লাহর কসম 25 টাকায় কেনা। ওয়াদা খেলাপ হয়ে গেছে, এ যে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কথা বলার সময় মিথ্যা বলেছে, এ যে মুনাফিক হয়ে গেছে। এবার আপনারা যারা বসলেন, আপনাদের তো একটু না বলে আমি যাইতে পারি না। আপনারা সবাই জান্নাতে যাইতে চেয়েছেন, জাহান্নামে কেউ যাবেন না, ঠিক কিনা? কেউ জাহান্নামে যাবেন না। কথা কাজে মিল থাকা লাগবে। ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো হোক। আজকের এই যে মাদ্রাসার নামে মাহফিল চলতে আছে, বাইতুল সালাম হেফজ মাদ্রাসা, এই 0 পয়েন্টে আগামীকাল সকালবেলা 0 পয়েন্টে 3 জন মান্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে রাস্তার মোড়ে সকাল 8টায় দাঁড় করাবেন। কেন হুজুর? 3 জন ব্যক্তি বসবে। আপনারা দেখবেন কোন স্কুলে কোন মাদ্রাসায় 8টায়, কোনটায় 9টায়, কোনটায় 10টায়। এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের এক এক নিয়ম আছে। ওই নিয়মগুলি অবলম্বন করে শিক্ষার্থীরা যখন